হ্যালো প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মাহমুদুল হাসান শাহেদ তোমাদের স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলাবিদ একাডেমিতে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা সাহিত্য প্রথম পত্র নবম দশম শ্রেণীর বই থেকে বন্দনা। এই কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। তো আমরা এই পদ্মটির আজকে পাঠ কবি পরিচিতি এবং মূল যে ইয়াটা রয়েছে, কবিতাটি রয়েছে সেটি, এবং শব্দার্থ ঠিকা সহ সৃজনশীল প্রশ্ন সহ একদম বিস্তারিত A to Z ক্লাস করব, যাতে তোমাদের পড়াশোনাটা অনেক সহজ হয়ে যেতে পারে এবং পরীক্ষায় একটি ভালো মার্ক আনতে পারো। তো আমার বিশ্বাস তোমরা যদি এই পড়াশোনার পাশাপাশি অনলাইনেও এই সব পড়াশোনার মধ্যে থাকো, তাহলে আসলে অনেকটা ভালো রেজাল্ট করা সম্ভব। তো আমরা দেখি প্রথমে কবি পরিচিতি। শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14 থেকে 15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দ ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মহামতি গ্যাজ বলে যাকে উল্লেখ করা হয়েছে, তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। আমরা এখন পড়ব শব্দার্থ টিকা। পূর্ববাসী অর্থাৎ নগরবাসী, বন্দনা মানে প্রশংসা অথবা স্তুতি, কর মানে করি, যান মানে যার, হস্তে মানে হতে থেকে, থইলা মানে অর্থাৎ রাখিল, অশক্য মানে অশক্ত বা দুর্বল, আছিলু মানে ছিলাম, মুই মানে আমি, ছাবাল মানে ছাওয়াল ছেলে সন্তান যেটা বলে, তান মানে তার, গোঙাও মানে গুজরান করে অতিবাহিত করে, পিতাক মানে পিতা, নেহায় মানে স্নেহে, বিদিত অর্থাৎ জানা, মনোরথ মানে ইচ্ছা বা অভিলাষ, জীব মানে আয়ু বা জীবিত থাকা, কোণে মানে কখনো, ধারক মানে ধারের ঋণ, কাহন মানে 16 টাকা, বার মানে বাড়া বা বেশি, দোসর মানে দ্বিতীয়, মোহার মানে আমার, সাপুটে মানে করজোরে, সাবান মানে সবার, সভানক মানে সবার, বসুধায় মানে পৃথিবীতে, তিহ মানে তিনি, অক্ষার মানে আমার, বিদিত মানে জানা, মনোরথ মানে ইচ্ছা বা অভিলাষ, পিপিরার ভয়ে মাওনা থুইলা মাটিতে মানে মায়ের স্নেহ মমতার তুলনা নেই। মায়ের সদাজাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবনের পথের পাথেয় স্বরূপ। শিশুকে মা বহু যত্নে লালন পালন করেন, পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি, এ কথা উল্লেখ করে কবি মায়ের স্নেহে মমতা ও কল্যাণ দৃষ্টিকে বড় করে তুলেছেন। অশক্য আছিল মুই দুর্বল ছ্যাবল। এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। কবিতার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই প্রত্যুক্তিটি ব্যবহার করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব পাঠ পরিচিতি। বিশেষভাবে পাঠ পরিচিতি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পদ্যের ক্ষেত্রে আরও বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কবিতাগুলো দেখে থাকি সেই কবিতাগুলোর ভাষা অনেকটা জটিল হয়ে থাকে। তো আমরা কবিতাগুলো বারবার পড়লেও হয়তো বা কবিতার যেটা সারমর্ম সেটা বুঝতে অনেক কষ্ট হয়। তো সেটার একমাত্র ওষুধ হচ্ছে এই পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা বুঝতে পারলেই সম্পূর্ণ গল্পটি পদ্যটি আসলে বোঝা সম্ভব। তো আমরা এটা একটু মনোযোগ সহকারে শুনি। শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। যদি প্রশ্ন থাকে যে
এই বন্দনা পদ্যটি কোন বই থেকে বা কাব্য থেকে নেওয়া হয়েছে তখন এটা মনে রাখতে হবে। শাহ মুহাম্মদ সাগিরের ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবি তার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্ন সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন, তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবিতার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষত্বের প্রধান ধর্ম, কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পদ্যটি পাঠ করব, তারপর সৃজনশীল প্রশ্নে যাব। যেহেতু পদ্যটি খুব একটু জটিল, আমি চেষ্টা করব সম্পূর্ণ ভালোভাবে পড়ার এবং তোমরা মনোযোগ সহকারে শুনবে। দ্বিতীয় প্রণাম করেও মা বাপ পায়ে, যান দয়া হস্তে জন্ম হইল বসুধায়। পিপিরার ভয়ে মাওনা থুইল মাটিতে, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। অসখ্য আছিল মুই দুর্বল ছাবাল, তান দয়াহন্তে হইল ও এ ধোর বিশাল। না খাই খাইয়া পিতা বা না পড়ি পড়ায়ে, কত দুঃখে একে একে বছর গোঙায়ে। পিতাক নেহায় জিউ জীবন যৌবন, কনে না শুধিব তান ধারক কাহন। ওস্তাদে প্রণাম কর পিতা হস্তে বারো, দস্যুর জনম দিলা তিনি তি সে অক্ষার। আখ্যা পুরবাসী আজ যথ পৌরজন, ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ। তান সভান পদে মহার বহুল ভকতি, সপুটে প্রণাম মহার পুনরথ গতি। মোহাম্মদ সগিরহীন বোধ পাপভর, সবানক পদে দোয়া মাগো বারবার। অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে রয়েছে, কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি? ঠান্ডা, পিঁপড়া, পোকা, মশক। তো ভালোভাবে রিডিং পড়লে আসলে এগুলো উত্তর পাওয়া যায়। তো দেখি পরের প্রশ্ন কি বলছে। না খাই খায়া পিতা, এই চরণে প্রকাশ পেয়েছে অপ্রত স্নেহ, সন্তান বাৎসলভ্য উদারতা। নিচের কোনটি সঠিক? তো 1, 2, 3 তিনটাই সঠিক হওয়ার কথা, তারপর তোমরা ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে। শ্রদ্ধাভরে স্মরণ করেন তার দীক্ষা গুরুদের, যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন। 3, উদ্দীপকের অমর্ত্য সেনের মাঝে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? স্মৃতিকাতরতা, স্বদেশপ্রেম, গুরুভক্তি, সাজাত্যবোধ। তো তোমরা অবশ্যই আবার দেখবে তোমাদের কাছে কোনটি সঠিক মনে হচ্ছে। 4, তার এহীন অনুভূতি প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে? ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ, দস্যুর জন্ম দিল তেহুতু আখ্যার, যান দয়া হস্তে জন্ম হইল বসুধায়। তো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে থাকো তাহলে অবশ্যই গল্পটি তোমাদের ভালোভাবে পড়া হয়েছে, এবং নিজে থেকে যদি কিছু বুঝতে না পারো তাহলে আমি মনে করবো যে পদ্ধতি তোমাদের আবারও পড়া উচিত এবং ভিডিওগুলো বারবার দেখা উচিত, তাহলে অবশ্যই এই জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে। এবং আমরা তো এই ভিডিওর মাধ্যমে আরও সহজ করার চেষ্টা করছি, যে আমরা যখন এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি তো আমাদের বেশিরভাগ চাপ থাকে দেখা যাচ্ছে ইংরেজি, তারপরে বিজ্ঞানের সাবজেক্টগুলো, আইসিটি এগুলো, আর কিছু কিছু সাবজেক্ট থাকে যেমন বাংলা, তারপরে ধর্ম,
হ্যাঁ, আরও কিছু কিছু সাবজেক্ট আছে, এগুলো রিডিং পড়লেই হয়। তো রিডিং পড়ার যে বইগুলো রয়েছে সেগুলো তো আমরা সম্পূর্ণভাবেই আপলোড করব, বিজ্ঞানগুলো করব, কিন্তু এগুলো আরও আমরা বিশেষভাবে করছি যাতে তোমরা অনলাইনে বসে থেকে ফ্রি টাইমে এই বইগুলোর পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলতে পারো, এবং বিশেষ যে সাবজেক্টগুলো রয়েছে পড়াশোনায় বসলে সেগুলোর পিছনে যেন তোমরা বেশি সময়টা দিতে পারো। তো আমরা আশাবাদী এভাবে সম্পূর্ণ ক্লাসগুলো যদি আমরা আপলোড করি তোমাদের অনেক সুবিধা হবে এবং পরীক্ষায় একটি ভালো মার্ক আনতে পারবে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং কমেন্টে তোমার কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই তুমি নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের সহপাঠী যারা রয়েছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সকলে এখান থেকে উপকৃত হতে পারে। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার কোনো একটা নতুন ক্লাসে কথা হবে, দেখা হবে। ততদিন সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাংলাবিদ একাডেমির সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।